এবার তুমি যাও, তুমি একা খেলে না। মুক্তা, মিহু, আমো। আব্বু দেখো কে আসছে। আম্মু কিরে বাবা সোহেল, তুই হঠাৎ বাড়িতে? কি আইছে রে মুক্তা? তুমি? কেমন আছো তুমি? আছি, আমি ভালো আছি। তুই হুট করে সোহেল, তুমি? কেমন আছো লতা? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? হঠাৎ কোনো খবর না দিয়ে আসলে যে? শুনলাম মোর্শেদের লগেও নাকি তোর অনেকদিন ধরে যোগাযোগ নাই। আব্বা, আমি ভাইজানের লগে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবে পারিনি। আমি আশঙ্কার কি চলে আসছি দেশে। কি ব্যাপার সোহেল? তুই বলা নাই কোয়া নাই, হুট করে দেশে চলে এলা যে? ভাবি, আমি একটু অসুস্থ। কি হয়েছে তোমার? কি কি হয়েছে? আসলে আমি ভাবছিলাম কাউরে কমো না, আমি আসলে অনেক অসুস্থ। গত 2 মাস ধরে কোমরের ব্যথায় খুব ভুগতেছি। ভাবছিলাম যে কিছু হয় নাই, পরে এমআরআই করে দেখলাম যে খুব গুরুতর অবস্থা। আমি ভারী কোনো কাজ করতে পারব না। এইসব তুই কি কইতাছস বাবা? এত কিছু কেমনে হইলো? হ আব্বা, আমি ভাইজানরে বলছিলাম আমি অসুস্থ, কিন্তু ভাইজান আমার লগে দেখা করতে আসেনি। আজব কথা, দেখা করতে চাও কই লিখে দেখা করান যায়? তুমি মনে হয় জানো না তোমার বড় ভাই কি পরিমাণ ব্যস্ত তার কাজ বাজ নিয়া, হ্যাঁ? আর তোমরা দুজন থাকো 2 শহরে, হুট করে বললেই হলো দেখা করার কথা, ফট করে তো একদম দিলা বড় ভাইয়ের দোষ দিয়া। ভাবি, এগুলো কি কইতাছেন আপনি? ওকে কার দোষ দিতেছে? হইছে হইছে, তুমি আর মাঝখানে কথা বললো না, আমার যা বুঝার আমি বুঝে গেছি। কই আমার মিহু মামুনি কই? আরে ছোট বাজান তুমি? ও মা, তুমি বিদেশ থেকে চলে আসছো? এটা মেঘনা চাঁদে বৃষ্টি। হ বোন, মাত্র এসি। তোরা ভালো আছোস? হ্যাঁ, আমরা ভালোই আছি। মুক্তা মামুনি, তোমার লিখা চকলেট আনছি। ভাইজান, আপনাকে এরকম লাগতেছে কেন? না, আসলে বিদেশ থেকে খালি হাতে আইছি তো, এই কারণে আর কি এরকম লাগতেছে। ও, তার মানে তুমি খালি হাতে আইছো? বিদেশ থেকে কোনো টাকা পয়সা আনা নাই? মেহো, এলো, এই চকলেটগুলো সব তুমি লয়ে এলো। ফুফি তুমি আমার চকলেট দিবা না? মুক্তা, আম্মু তোমাকে তোমার আব্বু চকলেট কিনে দিব।